ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। মঙ্গলবার রাজধানীর অফিস লেনে নবনির্মিত শিক্ষা ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, মন্ত্রী শহীদ চৌধুরী প্রমুখ। 5 তলা বিশিষ্ট শিক্ষা ভবনের গোটা শিক্ষা কাঠামো একই সাথে স্থানান্তরিত করা হয়। বিশেষ করে বলবো প্রশাসক যারা এখানে, আমি আমাদের এডুকেশন মিনিস্টারকে অনুরোধ করব, এখানে দুটো প্রকোষ্ঠ আপনাকে করতে হবে আলাদা করে। একটা হায়ার এডুকেশনের সেক্রেটারি বসার জন্য, একটা বিদ্যালয় শিক্ষা দপ্তরের যে 3টা ভাগ করেছেন তার যে একজন সচিব আছেন তার বসার জন্য। এখন যদি একজন আছেন, আরেকজন আমাদের ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, তাকেও যেহেতু এখানে ডাইরেক্টরেটের জায়গা করে দিয়েছেন, তার যিনি সচিব, তারও এখানে একটা ঘর থাকার দরকার আছে। সচিবালয়ে তারা বসবেন, তাদের এটা নিয়ে একটা আলাদা। সিপিআইএম ও বিজেপির দুই দলের কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজধানীর মহেশখোলায় মঙ্গলবার সন্ধ্যারাতে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী। ঘটনার সূত্রপাত হিসেবে জানা যায়, এদিন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে মহেশখোলা এলাকার বিজেপি নেতা সুশান্ত কুমার ভৌমিক সহ 3 জনকে মারধর করে। এর ফলে প্রতিবাদে বিজেপি কর্মীরা পথ অবরোধে বসে। পুলিশ এসে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ মুক্ত করে বিজেপি কর্মী সমর্থকরা। সন্ধ্যা পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় রাতে বিজেপি কর্মী সমর্থকরা নবারুণ দেবের বাড়ির উপর হামলা চালায় বলে খবর। ছুটে আসে সিপিএম কর্মী সমর্থকরা। শুরু হয় দুপক্ষের মধ্যে ঝগড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই থানার দ্বারস্থ হয়। বাড়ি চিনি না, আমরা বাড়িতে নিয়ে আমার বড় 3 জন লোক অত্যাচার করতেছে। আমরা 30 বছর রাজত্ব করছি, আরো 5 বছর মুখ খারাপ করে আমি সবার সামনে করতাম না, করছি করম করেছিল আমার মারতেছে। আমি করতেছি বাই 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 বাই, আমার হাতে শুধু বিজেপির ফ্ল্যাগ আছে, জাস্ট আমার ডিফল্ট। মারছে আমি একজনকে চিনি, খোকনের ভাই রিঙ্কন, এসএফআই নেতা খোকন ডুগরির, আমার ডুগরির খোকন ছিল সাথে। আমি একজনকে চিনি, আর 2 জনকে চিনি না। নবরণের বাড়িতে আমি নবরণের বাড়ি চিনি না, কার বাড়ি এটা? যেই স্টেটের অভিভাবক মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য বলে, সেই স্টেটের পুলিশ কি করবো ভাই? মুখ্যমন্ত্রী বলছেন কমরেড প্রতিরোধ করে তুলুন, রক্তের বিনিময়ে সরকারে এসেছি, রক্তের বিনিময়ে সরকারে থাকবো, মনে হয় স্বাধীনতা আন্দোলনের নামছে তিনি। দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণে আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় লাল সন্ত্রাস চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশের উপর ভরসা রয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পুলিশ থানাতে আমরা প্রথমে বলছি, একটা সিংঘম রয়েছে, তারা কাজ করতে পারছে না ডিউ টু স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারের কারণে। তার কাজ করতে পারছে না। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, এবং আমাদের এসপি সাহেব, এসডিএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রপার ইনভেস্টিগেশন হবে এবং আসামিকে তারা অ্যারেস্ট করবেন খুব তাড়াতাড়ি, ফেয়ার অ্যান্ড। মানে বিজেপির চূড়ান্ত সাম্প্রদায়িক দল এবং এটা একটা ফ্যাসিস্ট দল, হিটলার থেকেই এই দল জন্মগ্রহণ করেছে। তারা এলাকার সমাজদ্রোহীদের জড়ো করে এবং সমাজদ্রোহীদের নিয়ে এই ঘটনা সংঘটিত করেছে। আমাদের এলাকার মানুষের অভিজ্ঞতা এই সমস্ত দিকে কম, ফলে আমরা দেখছিলাম যে যাওয়ার পর গোটা এলাকার মধ্যে যে ভয়, বাচ্চারা, শিশুরা, আমাদের এলাকার আমার দাদা, বৌদি, আমার মাসিমণি, কাকিমণি যারা এলাকার মধ্যে খুবই ভীত সন্ত্রস্ত। এবং সুবিধা হয়েছে বিজেপিকে চেনার জন্য। আগে এই কংগ্রেস তৃণমূলকে চিনত, এখন এই দলগুলা তারাই এখন বিজেপিতে চেনার সুবিধা হয়েছে। আক্রমণ সংঘটিত করেছে এবং বাড়িতে ঢুকে আমার মাকে যেভাবে তারা এই হুমকি দিয়েছেন বাজে বিশ্রী ভাষায়, আমাকে নাম ধরে এবং আমার বাবার নাম ধরে বের করে দেওয়ার জন্য যে হুমকি বাড়িতে ঢুকে দিতে পারেন, মাকে তার সন্তান বের করে দিতে হবে, এর থেকে বড় আর কোনো উদাহরণ হতে পারে। এটা বিজেপি তার আসল চরিত্র প্রমাণ করে দিবেন।
এবং আমাদের এই যে আমরা বারবার বলছিলাম যিনি রাজ্য সভাপতি এবং সুনীল দেবধর এই ট্রেনিং করানো এবং এই প্রমাণ হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিন্দুত্ব নিজে হিন্দু এটা প্রমাণ করার জন্য গুজরাটের এই দাঙ্গার সেই 27 মার্চের ঘটনা আমরা জানি এবং এই তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এবং এলাকার সমস্ত ক্রিমিনাল নোংরা চোর তাদেরকে জড়ো করা হচ্ছে। এবার মিছিলের মধ্যে আমরা খোঁজ করেছি যে আমাদের এলাকার 3-4টা ছেলে বাকি সব বাইরের এবং বাইরের যা ছিল সমস্ত বদমাশগুলা এই কাজে সংগঠিত হয়েছে। এবং আজকে মহেশখোলা এলাকাতে কিছু ইন্টার পার্টি একটা গন্ডগোল হয়েছিল। দাবি হচ্ছে কি বিজেপি পার্টির একজনকে সিপিএম এর কিছু কারণ অ্যাসল্ট করছে, তারপর কাউন্টার অ্যালিগেশনস ছিল। আর যে সময় বিক্ষোভ মিছিল ছিল এই সময় কিছু ঘটনা ঘটেছে। আর তারপর আমরা শুনতে পাচ্ছি কি সিপিএম এর যে লিডার ছিলেন ওনার বাড়ির উপরে আক্রমণ হয়েছে। তো দোনো পার্টি থেকে কাউন্টার অ্যালিগেশন আছে। তো এ নিয়ে এখানে রাস্তা অবরোধ হয়েছিল। তো এখন আমাদের সঙ্গে এসডিএম সাহেব ছিলেন, আমার কথা হয়েছে বিজেপির সিনিয়র পার্টি লিডারের সঙ্গে। তো আমরা একটাই আশ্বস্ত করতে চাই, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হবে। আমরা এখন বলতে পারছি না কার দোষ আছে বা কার দোষ নাই, কিন্তু ফেয়ার এবং ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হবে সেটা আমি বলতে পারছি। তো অ্যাজ পার আওয়ার রিকোয়েস্ট এখন উনি রাস্তার উপর ছাড়া দেবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। A practical English grammar and composition, Dr. P.C. Thor. পারুল প্রকাশনী। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘুণমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। খুঁটিনাটি কোন ছুটি দুষ্টুমি ছুটোছুটি রাঙা বিরে স্বপ্নের উঁকি ঝুঁকি নীল ছুতে সাদ জাগে মন গভীরে রোদ করা হলুদ মাখানো ইচ্ছেগুলো নানান রঙে রাঙানো। নানান রং ও বৈচিত্র্যে RFL সার্ভিং বোল, মনের রঙে রাঙানো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
ফিরে এলাম বিরতির পর। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস বিভিন্ন দিকে মাথা চড়া দিয়ে উঠতে শুরু করছে। মঙ্গলবার রাত 12টা নাগাদ সিপিআইএম কর্মী সমর্থকরা হাসপাতাল চত্বর থেকে মিছিল করে এবং পরে বিজেপি নেতা পরিতোষ পালের দোকান ভাঙচুর করে। পাশাপাশি ভাঙচুর করা হয় বিজেপি জেলা সভাপতি পরিমল দেববর্মার গাড়ি। এমনটাই অভিযোগ দলীয় নেতৃবৃন্দদের। আক্রান্তরা বর্তমানে বিএসএম হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কালকে আমি শুনলাম তখন বাজে প্রায় 10টা, রাত্র 10টা। আমি বাড়িতে আছিলাম, তো এমন সময় টেলিফোন পেলাম ইয়ের থেকে, আমবাসার থেকে টেলিফোন পেয়ে, আমি যেহেতু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপির, আমার তো আইতেই লাগে, আমার দায়িত্ব, এটা দায়িত্ব পালন করতে আমি দেখলাম যে এখানে আমি গাড়ি নিয়ে যখন এখানে আইছি প্রচুর টিএসআর এবং এসডিপিও ওসি সবাই এখানে ছিল। এরপরেও তারা থাকা সত্ত্বে এই কমপ্লেক্সের ভেতর থেকে তারা ইট দিয়ে আমাকে ঢিল মেরেছে এবং আমি দেখলাম তাদের কাছে মারাত্মক দাও, রড, লাঠি এই সমস্ত জিনিস ছিল। তো আমার গাড়ি ভাঙচুর করছে, আর এখন আমি হাতে ব্যথা পাইছি, পায়েও ব্যথা পাইছি। তারা কে? তারা সিপিএম এর ওই গুন্ডা বাহিনী। কমলপুর অঞ্চলের বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের আমাদের একজন কর্মী রাজেশ মালাকার, তার সঙ্গে বিজেপির একজন কর্মী, তাদের একটু বিরোধ হয়। অর্থাৎ আমাদের রাজেশ মালাকার সম্পর্কে সে ইয়ার্কিমূলক বিভিন্ন মন্তব্য করে, তাতে তাদের মধ্যে একটু কথা কাটারি হয়। এটাকে কেন্দ্র করে হঠাৎ করে বিজেপি দলের 15, 13, 14 বা 15 হবে সংখ্যা, এই সংখ্যা নিয়ে একটা উচ্ছৃঙ্খল মিছিল কমলপুর শহরে সংগঠিত করে। এই সময় আমাদের ছেলেরা কমলপুর হাসপাতালে যাচ্ছিল, তাদের দেখেই রামদা নিয়ে, লাঠিসোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত আক্রমণ সংগঠিত করে। ভাবে তারা আহত হন, তাদের সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়। অন্য আরও 7-8 জন আহত হয়। এই অবস্থায় বিজেপির এই পরিকল্পিত আক্রমণ গোটা কমলপুর শহরের যে শান্তির পরিবেশ এটা বিনষ্ট করছে। রাজ্যের শান্তি সম্প্রীতির যে পরিবেশ এটা বিনষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন আমরা অভিভাবকের সঙ্গে আলোচনা করছি, আলোচনা করে দেখছি যাতে এটাকে মিনিমাইজ করা যায়। এর জন্য অতিরিক্ত ফোর্সও ডিপ্লয় করা আছে। আমরা এখানে একটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, এখন হাসপাতালে যাচ্ছি। হাসপাতাল চত্বরে যারা গ্যাদারিং আছে তাদের সঙ্গে কথা বলে আমরা ঘটনাটা মিনিমাইজ করা। বিজেপি দলে যোগদানকে নিয়ে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের সিপিএম দলের পক্ষ থেকে মিথ্যা সংবাদ পরিবেশিত করা হয়েছে অভিযোগ এনে সংবাদ মাধ্যমকে দোষারোপ করে সিপিএম নেতৃবৃন্দগণ। উল্লেখ্য, গত 30শে এপ্রিল শান্তির বাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে 80 পরিবারের সিপিএম কর্মী বিজেপি দলে যোগদান করে। পশ্চিম কাঠালিয়া ডিওয়াইএফআই সম্পাদক রাজীব দেবনাথের নেতৃত্বে বাম কর্মীরা বিজেপিতে যোগদান করে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংবাদকে মিথ্যা বলে জানায় সিপিআইএম নেতৃবৃন্দগণ। জমায়েতে যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বিশেষ করে তৃণমূল, কংগ্রেস এবং যারা হতাশ, এই সময়ের মধ্যে বিজেপির যারা নেতৃত্ব শান্তিবাজার বিভাগের ভিতরে বিভিন্নভাবে একটু উকি তাদের রাজনৈতিক সেখানে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছেন। তারা দারুণভাবে হতাশ হয়েছেন যুবদের এই সকল সেখানে বিভাগীয় জমায়েতের মধ্যে দিয়ে। তো আমরা দেখছি সেই হতাশা নিজেদের কাটানোর জন্য যুব ফেডারেশনের শান্তিবাজার অঞ্চল সম্পাদকের নেতৃত্বে 40 পরিবার বিজেপিতে যোগদান করার এরকম একটি কল্পিত সংবাদ পরিবেশন করার মধ্যে দিয়েই নিজেদের উপস্থিতি আমাদের বিভাগের মধ্যে জানান দিতে চাইছেন। আমাদের 18 সালের গোড়ার দিকে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন সংগঠিত হবে। তো সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা এই সময়ের মধ্যে বিজেপি শুরু করতে চাইছেন। মানুষকে বিভ্রান্ত করা, যুবদের বিভ্রান্ত করা অতীতেও আমরা দেখেছি। অতীতে নির্বাচনের সময়তে কংগ্রেস যে বিষয়গুলিকে সামনে রেখে তারা কখনো বেকার ভাতা, কখনো সেখানে ঘরে ঘরে চাকরি, তো চাকরির প্রলোভন উপলব্ধ করার যে কৌশল আমরা দেখছি এই সময়ের মধ্যে বিজেপি নামক রাজনৈতিক দল ঠিক সমান তালে বেকার যুবকদের সেখানে উপলব্ধ করার জন্য বিভ্রান্ত করার কৌশল আমাদের রাজ্যের মধ্যে নিয়েছেন।
সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এপিপিএল এর ইউপিভিসি এবং এইচডিপিই ক্যাটাগরিতে রয়েছে ইউপিভিসি এসডব্লিউআর পাইপ, ইউপিভিসি পুশ পাইপ, ইউপিভিসি থ্রেড পাইপ, ইউপিভিসি ফিল্টার, ইউপিভিসি ফিটিংস, এইচডিপিই কয়েল পাইপ। আইএসআই প্রাপ্ত আরএফএল ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। এপিপিএল, আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস, চৌমুহনী, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন আইএসআই স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে।
Authorized distributor, Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. ফিরে এলাম বিরতির পর। এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে বিজেপি কর্মী কর্তৃক হামলার প্রতিবাদে মঙ্গলবার তেলিয়ামুড়ায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। এদিন মিছিলটি তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন এসএফআই বিভাগীয় নেতা টুটন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। মঙ্গলবার সন্ধ্যায় এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে ক্রীড়া মন্ত্রী শহীদ চৌধুরীর হাত ধরে উদ্বোধন হলো টিসিএর ক্রিকেট একাডেমি। এই প্রথমবারের মতো এমবিবি স্টেডিয়ামে উদ্বোধন হয় ক্রিকেট একাডেমি। ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী ক্রিকেট একাডেমি গড়ে তোলার জন্য টিসিএর কর্মকর্তাদের প্রশংসা করেন। পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও এই উদ্যোগ গ্রহণ করার জন্য আশা প্রকাশ করেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন বিভিন্ন চড়াই উন্নয়ন করা হয়, হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছেন। আমাদের রাজ্যের স্বপ্ন, মানুষের স্বপ্ন, খেলোয়াড় তো বটেই, এটা ক্রিকেট স্টেডিয়াম, ভালো ক্রিকেট স্টেডিয়াম আমাদের এখানে নেই, এটা স্টেডিয়াম তৈরি করা। শুনলাম একটা টেন্ডার হয়ে গেছে, ওয়ার্কারও হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।